আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর অর্থনীতি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনার এই ক্লান্তি লগ্নে নিশ্চয়ই তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, সবাই বাসাতে নিরাপদে আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। আসো আমরা ক্লাস শুরু করি। আজকে তোমাদের প্রথম অধ্যায়ের উপরে ক্লাস নেওয়া হবে। অধ্যায়ের নাম অর্থনীতি পরিচয়। আজকে পাঠ শেষে তোমরা যেটা জানতে পারবে সেটা হলো অর্থনীতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞায়িত করতে পারবে। দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব সম্পর্কে জানবে। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় বর্ণনা করতে পারবে। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় বর্ণনা করতে পারবে। আলোচ্য বিষয়: অর্থনীতির উৎপত্তি ও বিকাশ, বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার পরিচয়। অর্থনীতির উৎপত্তি ও বিকাশ। আদিম সমাজে মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত সহজ। মূলত মানুষের কায়িক পরিশ্রম ছিল উৎপাদনের একমাত্র উপকরণ। এই সময় তারা দশমিলে পরিণাত হারিস্তি নাহিলাত এই প্রবাদে তারা বিশ্বাসী ছিল, অর্থাৎ সবাই একত্রে মিলে কাজ করত। এখানে কোনো যান্ত্রিকতা ছিল না, সবাই মিলেমিশে একত্রে কাজ করাতে বিশ্বাসী ছিল। পরবর্তীতে 2500 অব্দে গ্রিক সভ্যতার যুগে অর্থনীতি বিষয়ে কিছু আলোচনা করা হয়। গ্রিক সভ্যতার প্লেটো ও অ্যারিস্টটল অর্থনীতির মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেন। এরপরে আসে ইকোনমিক্স। ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ঐকোনোমিয়া থেকে এসেছে, অর্থাৎ ঐকোনোমিয়া অর্থ হলো গৃহস্থালীর ব্যবস্থাপনা। এরপরে আসে ভূমিবাদ মতবাদ। ভূমিবাদীদের মতে উৎপাদনশীল খাত ছিল একমাত্র ভূমিবাদীদের মতে ভূমি ছিল উৎপাদনের একমাত্র উপকরণ। কিন্তু পরবর্তীতে বিভিন্ন বিষয়ে আলোচনা করে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ 1776 সালে একটি বই লিখেন। বইটি ইংলিশের নাম হলো অ্যান ইনকুয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস, যেটা অর্থনীতির মূল ভিত্তি হিসেবে পরিচিত। এই জন্যই অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। এই বইটি রচিত হয় 1776 সালে। মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থনীতির মৌলিক সমস্যা দুইটি, সেটা হলো দুষ্প্রাপ্যতা আর অসীম অভাব। দুষ্প্রাপ্যতা কি? মানুষ সীমিত সম্পদ দিয়ে তার অসীম অভাব পূরণ করতে পারে না। অর্থনীতিতে এটাকে সম্পদের দুষ্প্রাপ্যতা বলে। অর্থাৎ মানুষের চাহিদা অসীম কিন্তু সম্পদটা সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে মানুষ যেমন অসীম অভাব পূরণ করতে পারছে না, এই জন্যই বলা হচ্ছে যে সম্পদের দুষ্প্রাপ্যতা, অর্থাৎ অভাবের তুলনায় সম্পদটা সীমিত। অসীম অভাব। মানুষের সীমাবদ্ধ সম্পদের মাঝে, সীমাবদ্ধ সম্পদ মানে সীমিত সম্পদ, এই সীমিত সম্পদের মাঝে একটি অভাব পূরণ হলে নতুন আরেকটি অভাব দেখা দেয়। এই আরেকটি অভাব দেখা দেওয়াকেই বলা হয় অসীম অভাব। যেমন তুমি একজন স্টুডেন্ট, তো একটা শার্ট কেনা হলো, শার্ট কেনার পরে তারপরে মনে হচ্ছে যে আমার মনে হয় একটা প্যান্ট কিনলে হতো। এই যে শার্ট তারপরে প্যান্ট কেনা হলো, প্যান্ট কেনার পরে তারপরে আবার মনে হতে পারে যে একটা জুতা কিনলে হতো। এই যে একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথে আরেকটা অভাব এসে মনে হচ্ছে হাজির হচ্ছে, এটাকেই বলা হচ্ছে অসীম অভাব। সুযোগ ব্যয়। একটি দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সে ছেড়ে দেওয়ার পরিমাণই হলো সুযোগ ব্যয়। যেমন আপনি একজন স্টুডেন্ট, তো আপনার পরীক্ষা আছে, একই দিনে পরীক্ষা আছে, আবার একটা খেলা হচ্ছে। খেলাটা হয়তো বাংলাদেশ কোন ফেভারিট টিমের খেলা হচ্ছে, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান বা ইন্ডিয়া। তো খেলাটা দেখা অতীব জরুরি। যেহেতু আপনি একজন স্টুডেন্ট, তাহলে আপনার কাছে নিশ্চয় পরীক্ষাটা বেশি জরুরি হবে, আর সেই জন্য আপনি খেলা দেখা বাদ দিয়ে পরীক্ষাটা দিতে আসছেন। এই যে পরীক্ষাটা দিতে আসার জন্য আপনার খেলা দেখাটা হচ্ছে না, তো এই যে পরীক্ষাটার জন্য খেলা দেখাটা যে সুযোগটা ছেড়ে দিলেন, এটাই হলো সুযোগ ব্যয়, অর্থাৎ পরীক্ষাটির সুযোগ ব্যয় হলো খেলা দেখা। অর্থনীতিবিদের সংজ্ঞা। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ যে সংজ্ঞা প্রদান করেছেন, সেই সংজ্ঞাটা হলো অর্থনীতি এমন একটি বিজ্ঞান
যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে। অধ্যাপক মার্শাল বলেছেন, অর্থনীতি মানুষের সাধারণ কার্যাবলী আলোচনা করে। অর্থনীতিবিদ অধ্যাপক এল রবিন্স এর সংজ্ঞায় বলেছেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। এখানে অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞাটা একটু বিশদভাবে আলোচিত হয়েছে, আর এর জন্য অর্থনীতিকে সংজ্ঞায়িত করতে হলে বা অর্থনীতি কোন অর্থনীতির সংজ্ঞা অধিক গ্রহণযোগ্য সেটা যদি বলা যায় তাহলে বলা যায় যে অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞা অধিক গ্রহণযোগ্য। আরেকবার বলি অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞাটি, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। দ্রব্য সামগ্রীর মূল্যস্তর মুদ্রাস্ফীতি। দ্রব্য সামগ্রীর মূল্যস্তর বেড়ে যাওয়ার অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। আয়ের বৃত্তাকার প্রবাহ। দেশের জনগণ তথা পরিবারের উৎপাদনের উপকরণগুলো হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, যা ফার্মের কাছে সরবরাহ করে। বিনিময়ে সেখান থেকে সেগুলোর দাম স্বরূপ খাজনা, মজুরি, সুদ ও মুনাফা বাবদ আয় করে। এই আয় পরিবারের ব্যয়ের সমান। আয় ব্যয়ের এরূপ চক্রাকার প্রবাহকে আয়ের বৃত্তাকার প্রবাহ বলা হয়। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা। বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমাজে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। বিভিন্ন দেশে বিভিন্ন রকম অর্থনৈতিক ব্যবস্থা আছে। আমরা কয়েকটি অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সে অর্থ ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সে অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। এরপরে আসছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো যে অর্থ ব্যবস্থায় অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। এই অর্থ ব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা ও অবাধ প্রতিযোগিতার অভাব রয়েছে, যেটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বিদ্যমান। এরপরে আসছে মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা বোঝা যাচ্ছে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া ঘটছে। যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে। অর্থাৎ এই মিশ্র অর্থ ব্যবস্থাটা পৃথিবীর বেশিরভাগ দেশে মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান, যেমন বাংলাদেশেও মিশ্র অর্থ ব্যবস্থাটাই বিদ্যমান। এই প্রশ্নটা বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে। এবার শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ক্লাসটা করলাম সেখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে, প্রশ্নগুলো হলো অর্থনীতির জনককে। তোমরা খুব সহজেই উত্তরটা দিতে পারবে। অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ। সুযোগ ব্যয় কি? একটা সুযোগের পরিবর্তে অন্য আরেকটি যে আমরা সুযোগ গ্রহণ করছি, এই যে আরেকটা সুযোগ ছেড়ে দিচ্ছে, এই সুযোগটা একটা পূরণ করতে গিয়ে এই ছেড়ে দেওয়া সুযোগটাই হলো সুযোগ ব্যয়। কোন অর্থনীতিবিদের সংজ্ঞা অধিক গ্রহণযোগ্য? অর্থনীতিবিদ এল রবিন্সের সংজ্ঞা অধিক গ্রহণযোগ্য। কোন অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান? কোন অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে যে অধ্যায়ের উপরে ক্লাস নেওয়া হলো, তোমরা নিশ্চয়ই ক্লাসটা অনেক ভালোভাবে করেছো, মনোযোগ সহকারে। এখন তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে এবং আগামী দিন টপ টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সবাইকে ধন্যবাদ।